নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বেগুন দিয়ে বাটা মাছের অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তার জন্য আমি এখানে 3টে বাটা মাছ দুভাগ করে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, মাছের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল খুব ভালো গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। দেখুন, সবকটা মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্নার সমস্ত উপকরণ নিয়েছি। দেখুন, আবারও কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেগুনগুলো এবারে আমি একই সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প জল দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। সরিষে বাটা, লঙ্কা ও জিরে বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো ফুটে গেছে। এবারে আমি মাছ ভাজাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, আপনারা এভাবে বেগুন দিয়ে টাটকা মাছের ঝোল করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।